নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের একটা দারুণ রেসিপি বানাবো। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে সসপ্যানে কিছুটা জল দিয়ে দেখো, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ করার জন্য 4টে ডিম আর একটা আলুকে 4 টুকরো করে দিয়ে দেবো। আর এখানে ডিম দেওয়া বন্ধুরা, একটা হাত দিয়ে আমার ডিমটা পড়ে গেছে, সেটা কিন্তু ডিমটা ফাটা ডিমই আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো লাস্টে যে ডিমটা দিচ্ছি এটাই কিন্তু ফেটে গেছে। এই দেখো আমি এইভাবে দিচ্ছি, ফাটা মুখটা উপরে থাকবে। দেখো সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি জল থেকে জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। প্রথমে আলুগুলো তুলে নিয়ে এবার ডিমটা আমি খোসা তুলে নেব। দেখো বন্ধুরা, এইটা কিন্তু হাত থেকে ফেটে গিয়েছিল, ফেটে গিয়ে দেখো একটু বেরিয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে না। দেখো বন্ধুরা, ডিমটা ছাড়ানো হয়ে গেল। এবার ডিমের যে খোলা আছে সেই খোলা দিয়েই আমি একটু গার মধ্যে ছিদ্র করে নিচ্ছি ডিমের ভেতরে। দেখো এতে লবণ মশলা সব ভালোভাবে ঢুকে যাবে ডিমের মধ্যে। দেখো ডিমের ভেতরে সব কিছু মশলা ঢোকার জন্য আমি এইভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। তোমরা চাইলে খুন্তির আগা দিয়েও করতে পারো। এবার কড়াইতে সামান্য তেল আছে, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। দিয়ে প্রথমে একটু লবণ আর হলুদের ছিটে দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু 4 জন মানুষ, তাই 4টে ডিম করছি। ডিমটা ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। এবার যে একটা আলু আমি 4 টুকরো করে রেখেছিলাম, সেটা কিন্তু সেদ্ধ করা আলু, সেটা আমি একটু ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার আলুটাও ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা জিরে আমি ফোড়ন দেব। এবার ফোড়নে একটা সুন্দর গন্ধ আসলে এবার এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু খুব কম তেল খাই, আমি খুব একটা বেশি খুব একটা যে তেলে ভর্তি সেরকম তেল খাই না। দেখো তোমরা দেখলে বুঝতে পারছো কতটুকু তেলে আমি রান্না করছি। মশলাটা কিন্তু এইভাবে আমি কষাবো আস্তে আস্তে। তেল যদি কম লাগে তাহলে কিন্তু একটু সময় লাগবে। লবণ, হলুদ আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসার জন্য। দেখো বন্ধুরা, তেল কিন্তু ভেসে খুব একটা নেই, তোমরা চাইলে আরও একটু তেল বেশি দিয়েই করতে পারো। আমি কিন্তু এখানে একটু কম দিয়েই আমি করছি। এবার একটু গরম জল দিয়ে দেবো হালকা, নয় মশলাটা পুড়ে যাবে। দেখো বন্ধুরা, এই তেল কম দেওয়াতে কিন্তু এখানে একটু জল দিয়ে আমি কষাচ্ছি, তাতেও কিন্তু তেলটা ছেড়ে আসবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ওপরে তেলটা ভাসলে তবেই কষাটা হবে। এ দেখো তেল ভাসছে। এবার আমি এখান দিয়ে 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার
সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই করতে হবে। আমি কিন্তু লোতে দিয়েই রেখেছি। আস্তে আস্তে কষাতে হবে, দেখো, নাইলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। এবার টক দই দেওয়াতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো মশলাটা কিন্তু একদম কষে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার যে ভাজা ডিম আর আলু ছিল সেটা দিয়ে এই মশলার ভেতরে আর একটু কষে নিচ্ছি। এবার হালকা অল্প গরম জল আমি দিয়ে দেবো। এটা একদম মাখা মাখা হবে। বন্ধুরা, তোমরা চাইলে একটু ঝোলও করতে পারো, আমি কিন্তু একদম গা মাখা মাখা করবো। গরম জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে 10 মিনিট ঢেকে রাখবো। যেহেতু এখানে সিদ্ধ করা আলু, সেহেতু কিন্তু একদম কম সময় লাগবে। দেখো 15 মিনিট পরে ফিরে আসছি, একদম রেসিপি কমপ্লিট হয়ে গেছে। দেখো এইরকম আমি রাখবো। বন্ধুরা, এটা যে দারুণ খেতে হচ্ছে। তোমরা প্লিজ ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে খেও। ডিমের রেসিপি তো অনেক খেয়েছো। এবার দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু সামান্য ঘি দিয়ে দেবো 1 চামচের মতো। তোমরা না চাইলে এটা বাদ দিতে পারো। এবার দেখো রেসিপিটা কমপ্লিট। এবার একটা প্লেটে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে।